কক্সবাজারের রামুতে জামায়াত নেতা পরিচয়ে অসহায় বৃদ্ধাকে মারধর করে জমি দখলের অভিযোগ। বিস্তারিত দেখুন রামু থেকে মঞ্জুর মোর্শেদের পাঠানো প্রতিবেদনে। কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ছগিরাকাটা এলাকায় দেশের বৃহত্তর ইসলামী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর নাম ভাঙিয়ে প্রভাবশালী জমি দখল সিন্ডিকেটের তাণ্ডবে আতঙ্ক বিরাজ করছে। দীর্ঘদিনের ভোগ দখলকৃত বসত ভিটা জবরদখলের উদ্দেশ্যে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শাহাবুদ্দিনের বসত ভিটা দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে নুরুল আজিম জামায়াত নেতা পরিচয় দানকারী মোহাম্মদ মহসিন, মোহাম্মদ কাশেম ও মিজান সহ 15 থেকে 20 জনের একটি চক্র। এরই ধারাবাহিকতায় গত 16 আগস্ট দুপুরে ছেলে মেয়ে বাড়িতে না থাকার সুযোগে তারা শাহাবুদ্দিনের বাড়িতে হামলা চালায়। এই সময় নিরীহ এক বৃদ্ধা মহিলাকে মারধর করা হয়। বিড়া বাড়ি দখল করে সই পেলে না গিয়ে আর ধাক্কা মারি আর মায়ের লাগে খেলাম মাকে আড্ডি বাড়ি তাই আর সাথে মাঝে বসতে আসছিলাম আর কখন তাইতেও না যায়। তাই এখন টিয়া পয়সার অভাবে এখন চেষ্টা করি না পারি এখন আরো শহর যাইতে ওট 20,000 টিয়া লইয়ে লন্ডভন্ড করা হয় ঘরবাড়ি এবং কেটে ফেলা হয় কলা ও সুপারি বাগান। ভুক্তভোগী শাহাবুদ্দিন অভিযোগ করে বলেছেন, এই জায়গা আমার, 30 বছর ধরে ভোগ দখলে আছি। আমাদের আরএস খতিয়ান নম্বর 198, দাগ নম্বর 3568 এবং 3569। হঠাৎ জামাত নেতা পরিচয়ে মহসিনের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালায় এবং আমাদের মেরে ফেলার হুমকি দেয়। তোলে গাছ গুছলা বাগান সাগান করছি, ফোর করছি, 3-4 ভিন্ন সন্ত্রাস জামাতের নেতা, বড় নেতা এখন জামাতের নেতা হয়ে এখন ইটার পিছিয়ে পিছিয়ে বেগুন জামাত বেগুন করে। তো এখন জামাতের হাঁটি বেগুন আগে রবা 20-30 মানুষ আগে আর করে গাছের হারি হলে আর পরিবারের যেতে গিয়ে আগে হাঁড়ি পারে আর বছর এখন 95 বছর বসবাস। এখন আর কানা দিদি চলে এখন আর গরিব গিয়ে বুঝে কালা গাছ কাটো আর কালা গাছ হই বলে আবার ধাক্কা মারি ফেলাই আর গরিব বাই ফেলাই এত আনন্দ সুপারি গাছ কাটা যেতে মানা বুঝে। এই ঘটনায় রামু থানায় লিখিত এজাহার দিয়েছেন ভুক্তভোগী পরিবার। তারা অভিযোগ করে বলেছেন, হামলাকারীরা একটি প্রভাবশালী সিন্ডিকেটের সদস্য, যারা দীর্ঘদিন ধরে এলাকায় এ ধরনের দখলবাজি চালিয়ে আসছে। অসহায় পরিবার প্রশাসনের কাছে দ্রুত জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।